বুঝেছি, আমি মরে গেলে তো বিয়ে করে দোকা হয়ে যাবে। আচ্ছা দিদি, রমেনদার সঙ্গে তো দেখা হয়, কথা হয়? না, দেখা হয় না, কথাও হয় না। জানিস তো, আমি রমেনকে বলেছি ও যেন অন্য কোনো মেয়েকে বিয়ে করে নেয়। কি বলছিস দিদি? ঠিকই বলেছি। জানিস তো বোন, রমেনের বাড়ি থেকে রমেনকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। আমিও রমেনকে বলেছি বিয়ে করে আমি শ্বশুর বাড়ি যেতে পারবো না আমার এই মিষ্টি বোনটাকে ছেড়ে দিয়ে। কিন্তু কেন দিদি? তুই আমার জন্য তোর নিজের জীবনটা নষ্ট করবি বলতো? আর রমেনদা তোকে কত ভালোবাসে বলতো? আর আমি মরে গেলে তখন? আবার বাজে কথা তোর? আর একটাও বাজে কথা বললে আমি কিন্তু সত্যি সত্যি কথা চলে যাবো, আর কোনোদিনও ফিরে আসবো না। কিন্তু দিদি, আমি যে তোর এই কষ্টটা সহ্য করতে পারি না। আমার কষ্ট? আমার আবার কিসের কষ্ট? আমার আমার কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো হাহাকার নেই, কোনো অভিযোগও নেই, তাই না? সারাদিন অফিসের হাড় ভাঙা পরিশ্রম, তারপরে আমার এই আকার শ্বাসরোধ যন্ত্রণা হয়। আবার ছবিগুলো এক্সিবিশনে পাঠানো, রান্না করা, আমাকে ওষুধ খাওয়ানো। আর এইসব তো মেয়েদেরই কাজ সোমা। এই সোমা সোমা, এই সোমা, এই তোর মনে আছে ছোটবেলায় লেখাপড়া ছাড়াও তুই নাচ গান করতে, আর আর বিশেষ করে ছবি আঁকতে কত ভালোবাসতিস বলতো? তোর এই ছোটবেলার ছবিগুলো আমি আমি কত কত যত্ন করে রেখে দিয়েছি বলতো? সেদিন থেকেই ভেবেছিলাম তুই বড় হয়ে মস্ত বড় আর্টিস্ট হবি। তুই যে অর্কদার কাছে আঁকা শিখেছিস। অর্কদা মানুষটা খুব একটা নাম করতে পারেনি হয়তো, কিন্তু দেখিস না লোকটা মস্ত বড় পাগল, আর